শর্টকাটে সবজি খিচুড়ি, একদম শর্ট টাইমে সবজি খিচুড়ি। আর এখানে একটু আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল। এই ছোলার ডাল আর সয়াবিন, অল্প ছোলার ডাল আর সয়াবিন। আর এখানে আমি জল গরম করতে দিয়েছি। এটা একটা শর্টকাটে সবজি খিচুড়ি। যখন কোনো তাড়াহুড়ো থাকবে বা কোনো ব্যস্ততার মধ্যে দিয়ে দেবো ছোলার ডাল আর সয়াবিনটা। ছোলার ডালটাও আমি একটু ভেজে নেব। ডালটা আমি বেশি ভাজবো না, এটা ধুয়ে এবার এই জলটার মধ্যে দিয়ে দেবো, যে জলটা আমি গরম বসিয়েছি। দেখুন বন্ধুরা, আমি বসিয়ে দিচ্ছি যে ডাল আর সয়াবিনটা একটু গরম হলে আমি এটা বাটিতে তুলে রাখবো। একটু ভেজে নিয়েছি। বন্ধুরা, এই খিচুড়িটা করার জন্য নিয়ে নিয়েছি বিনস, বাঁধাকপি, ফুলকপি, আলু, সিম, মূলো, আপনি যত রকম সবজি পারবেন এটার মধ্যে দেবেন। এই সবজি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি তেল, এখানে নিয়েছি জিরে আর ধনে, এখানে আছে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর টমেটো, এখানে সম্বারে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, এটা লাগবে। আর একটু আদা নিয়ে নেব আমি। এখন এটা ফুটছে, সয়াবিনগুলিকে আমি তুলে নেব। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, সবজিটা করে নেব। সয়াবিনটা আমি তুলে নিয়েছি আর এখানে তুলে রেখে দিয়েছি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দেবো সব সবজিটা। নিয়ে নিয়েছি চালটা, দিয়ে দেবো চালটা আমি একটু আগে সিদ্ধ করে নিলাম, আবার চালটা দিয়ে দিলাম। দিয়ে দেবো টমেটো, কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সম্পূর্ণ আদার কুচিটা, দিয়ে দেবো এই সে জিরে আর ধনে গুঁড়োটা, দিয়ে দেবো হলদি পাউডার। এবার একটু আমি নাড়াচাড়া করে নেব। নুনটাও আমি দেবো না, নুন আমি দিয়েছি খিচুড়িতে অল্প, ডালটা যখন ফুটছিল, সয়াবিনটা সিদ্ধ করার সময় ডালের মধ্যে। এটা হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে, এটা ঢাকা দেওয়া থাকবে। দিয়ে দেবো সয়াবিনটা, আমি ভেজে ডালের জলে করেছি, সেইটা ডালের জলে ফুটিয়েছি। এটা কিন্তু একটা আলাদা স্বাদ হবে। আমি হলুদেটাই কম দিয়েছি, কারণ খিচুড়ির মধ্যে একটু হলুদ দেবো, তার জন্য। এটা আবার আমি আবার ঢাকা দিয়ে বসিয়ে রাখবো। একটু পরে দেবো নুনটা আর চিনিটা, দিয়ে দেবো চিনি, কারণ নুনটা আমি তখন দিয়েছি খিচুড়ির ডালটা সিদ্ধ হওয়ার সময়, সয়াবিন সিদ্ধ করার সময়। এখন আমি নুনটা দিলাম না, দিলাম চিনিটা দিয়ে একটু বসিয়ে রাখবো। একটু গ্যাসটা বাড়িয়ে দেবো। আমি আর কোনো মশলা সম্বাদ দেবো না, আপনারা দেখতে থাকুন এটা কী করছি। আর এখানে আছে 200 গ্রাম মুগ ডাল, 150 গ্রাম মটর ডাল, টোটাল হচ্ছে 350। আর এখানে আমি 250 চাল দিয়েছি, ডালের ভাগটা বেশিই দিয়েছি, 250 চাল দিয়েছি। দিয়ে দেবো এখানে একটু হলুদ, অল্প করে হলুদ দিয়ে দিলাম। সবজিটা আমি নামিয়ে রেখে দেবো। এখন সবজিটা আমি নামিয়ে রেখেছি, দেখুন ভাপ উঠছে। সবজিটা যখন দেবো আমি তখন দেখাবো। যে টকবক করে ফুটছে, দিয়ে দেবো এই যে সবজিটা, রান্না করার সবজিটা।
পুরো গামলা ভরে গেছে। দেখুন বন্ধুরা, পুরো ভরে গেছে। এটা ফুটবে, এটা কমে আসবে ফুটতে ফুটতে, কারণ অনেকটাই জলটা শুকাতে হবে। এখানে হয়ে যাচ্ছে আমার চাক চাক করে আলু ভাজা খিচুড়ির সঙ্গে। দেখুন বন্ধুরা, হয়ে এসছে আমার খিচুড়ি, সবজি খিচুড়ি। দিয়ে দেবো ধনে পাতা, ধনে পাতা দিয়ে দেবো। আরেকটা জিনিস দেব, সেটা দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা, একটু মিক্সড করে নিলাম। দিয়ে দেবো ভাজা মশলা, এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা পেস্ট করা আছে। এই মশলাটা আমার ঘরে বানানোই থাকে। দিয়ে দিলাম। কার কার পছন্দ সবজি খিচুড়ি? নিরামিষের দিন তো এরকম খিচুড়ি হলে আর কিচ্ছু লাগে না বন্ধুরা। হয়ে গেছে আমার সবজি খিচুড়ি। আমি গ্যাস অফ করে দেব। কে কে খাবে চলে আসো। দেখুন বন্ধুরা, কার কার পছন্দ খিচুড়ি, আলু ভাজা আর হচ্ছে তোমার পাঁপড় ভাজা। আজকে কিছু করতে পারিনি, শরীরটা খুব খারাপ, আগেই বলেছি। পছন্দ লাগলে একটু কমেন্টে জানাবেন কে কে খেতে চাও। দুপুরে আজকের মঙ্গলবার নিরামিষ সবজি খিচুড়ি বানিয়েছি। সবাই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও অবশ্যই। আর এইভাবে শর্টকাটে সবজি খিচুড়ি বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। যারা মানে একা থাকে তাদের পক্ষে খুবই ভালো, খুব সুন্দর হবে এরকম বানিয়ে খেলে। দেখুন কি সুন্দর খিচুড়িটা হয়েছে। অবশ্যই খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি।